ওম নমস্তে বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে এপিসোডটি তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য শরীরের সম্পূর্ণটাই পরিচালিত হয় বায়ু দ্বারা। তাহলে এই মনুষ্য শরীরে কয় প্রকার বায়ু কাজ করে সেই বায়ু সম্পর্কে আজকে বা অক্সিজেন সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন, আমাদের এই হিউম্যান বডিটি 5টি প্রাণবায়ু দিয়ে তৈরি, পরিচালিত হয়। সেটা হচ্ছে প্রাণ, অপান, উদান, সমান, ব্যান। 5 প্রকার বায়ু। চলুন আমরা এই 5 প্রকার বায়ুর কার্যকারিতা কি, ইফেক্টিভিটি কি, আমরা সেই সম্পর্কে জানব। কারণ এই 5 প্রকার বায়ুর ইফেক্টিভিটি সম্পর্কে জানলে আমরা আরো শরীরের তত্ত্বগত কথার ভিতরে প্রবেশ করব। চলুন আমরা সেটা জানার চেষ্টা করি। এখানে পঞ্চপ্রাণ, আবার পঞ্চ উপপ্রাণ আছে। পঞ্চ উপপ্রাণের এপিসোডটি আমি পরবর্তী পর্যায়ে আপনাদের উপস্থাপন করব। আজকে পঞ্চপ্রাণ সম্পর্কে জানি। প্রাণ, অপান, উদান, সমান, ব্যান। যদি কেউ প্রশ্ন করে যে প্রাণবায়ু শরীরে কোথায় অবস্থান করে, তাহলে এই প্রাণবায়ুটা শরীরে অবস্থান করে আমাদের হৃদয়ের আশেপাশে, আমাদের হৃদয়ের হৃৎপিণ্ডের আশেপাশে। এবার অপান বায়ুটা কোথায় থাকে? অপান বায়ুটা থাকে আমাদের চক্ষু কোটরির মাঝখানে। বিধায় চক্ষু কোটরের মাঝখানে থাকে বিধায় আমরা ইচ্ছে মতো চোখগুলো ঘোরাতে পারি। এটা হলো অপান বায়ুর কাজ। তাহলে এই যে অপান বায়ুর যে একটা সায়েন্টিফিক ধারণা আমরা কোথায় পাইলাম? এটা আমরা বিজ্ঞানে পেয়েছি। বিজ্ঞানে কোথা থেকে এসেছে? আমাদের বেদ শাস্ত্র থেকে এসেছে। এটা কমপ্লিট বেদের একটি কনসেপশন। তাহলে এটা আর কোথায় থাকে? এই অপান বায়ুটা থাকে আমাদের গুহ্যদ্বারে, অর্থাৎ মলদ্বারে থাকে। মলদ্বারে থাকে বিধায় এই যে আমরা যখন মল ত্যাগ করি তখন এই বায়ুটার একটা চাপ আসে বিধায় আমরা খুব সহজেই মল ত্যাগ করতে পারি। এই যে মল ত্যাগ করতে সাহায্য করে সেই বায়ুটার নাম হচ্ছে অপান বায়ু। এই যে অপান বায়ু। তারপরে উদান বায়ু কোথায় থাকে? উদান বায়ু থাকে আমাদের হৃদয়। এই যে আপনি আমি কথা বলছি, ভোকালটা বের হচ্ছে, এই ভোকালটা বের হতে এই সাউন্ডটাকে ধ্বনিত করার সাহায্য করে উদান বায়ু। এটা থেকে হৃদয়, কণ্ঠ, তলপেট, অর্থাৎ যাকে আমরা অ্যাবডোমেন বলি, আমাদের তলপেটে থাকে। এই যে তলপেট আর ভ্রুকুটিতে থাকে, ভ্রুকুটির মধ্যে থাকে। আর কোথায় থাকে? মস্তিষ্কে থাকে। এই মস্তিষ্কের যে বায়ুটা সাপ্লাই হয়, মস্তিষ্ক ফ্রেশ থাকে, সতেজ থাকে। এই মস্তিষ্ক সতেজ থাকে, মস্তিষ্কে টাইম টু টাইম অক্সিজেন পৌঁছাতে যে অক্সিজেনটা পৌঁছে যায় সেটাই হচ্ছে আপনার কি? উদান বায়ু। বিধায় মস্তিষ্ক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ হয়। তারপরে আসুন সমান বায়ু কোথায় থাকে? সমান বায়ু থাকে আমাদের নাভির চতুর্পাশে। যে খাবারগুলো খাই, এই খাবারগুলোকে হজম করতে এই বায়ুটি খুব সাহায্য করে। বিধায় আমরা সাদা ভাত খাই, মল থেকে সময় হলুদ বের হয়। বুঝতে পারছেন নিশ্চয়ই? এই বায়ুরই যাকে রেচন ক্রিয়া বলা হয়, এই বায়ুর কাজ করে, রেচন ক্রিয়া করতে সহযোগিতা করে। এবার চলুন আমরা যে ব্যান বায়ুর কথা জানি, এই ব্যান বায়ু শরীরের সর্বস্তরে থাকে। আর কোথায় থাকে? এই বায়ু শরীরের সমগ্র জায়গায় পরিব্যাপ্ত হয়। যখন আমাদের চোখে ঘুম আসে, তখন ঘুম আসার সময় এরকম একটা অলস ভাব আমাদের আসে, তখন কিন্তু এই ব্যান বায়ু মুখ দিয়ে বের হয়। আর যখন আমাদের শ্বাস নিতে কষ্টকর হয়, অর্থাৎ শুকনা মরিচের ঝাঁঝালো গন্ধ যখন আমাদের নাক দিয়ে প্রবেশ করে, তখন আমাদের শ্বাসরোধ হয়। তখন এই শ্বাসরোধ অর্থাৎ ঝাঁঝালো গন্ধটাকে আউটপুট করার জন্য আমাদের ভিতর থেকে একটা বায়ুর চাপ আসে, সেটা ব্যান বায়ু, অর্থাৎ এটাকে আউটপুট করে দেয়, অর্থাৎ বাইরে বের করে দেয়।
এই বাইরে বের করে দেওয়ার সময় এটা নাক দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়। এই যে নাক এবং মুখ দিয়ে বের হয়, এইটাও আপনার ব্যাণবায়ুর কাজ। শুধু তাই নয়, আপনি যখন মানে আপনার পেট যখন ফেঁপে থাকে, অর্থাৎ পেট ডিস্টার্ব থাকে, সেদিন আপনি মলদ্বার দিয়েও এক ধরনের দুর্গন্ধ গ্যাস বাইর করেন, সেই গ্যাসটাই হচ্ছে ব্যাণবায়ু। তাহলে এই গেল পঞ্চপ্রাণের ইফেক্টিভ বা কার্যকারিতা, ইফেক্টিভিটি বা কার্যকারিতা। আর পঞ্চ উপপ্রাণের কার্যকারিতা আমরা পরে বলবো। তবে এই প্রাণবায়ু আবার বিভিন্ন ধরনের চক্রে চক্রে অবস্থান করে, সেই চাক্রিক তত্ত্বগত কথাগুলো আমরা পরবর্তী এপিসোডে তুলে ধরব। নমস্কার।